ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব উপকূলবর্তী এলাকা গোসাবা, গঙ্গাসাগর, ঝড়খালি, হিঙ্গলগঞ্জ বিস্তীর্ণ এলাকায় একেবারে ব্যাপক প্রভাব একটা পড়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা ইন্টারলিতে সেখানে কার্নিশ ভেঙে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে, সেই ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জলমগ্ন সমস্ত এলাকা, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবং রেমালের একটা ব্যাপক প্রভাব কিন্তু এই রাজ্যে পড়েছে। জেলায় জেলায় তুমুল বৃষ্টি, সঙ্গে রয়েছে দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ে এন্টালিতে সেখানে কার্নিশ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি এবং বৃষ্টির প্রভাবে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং রেমালের প্রত্যেকটা মুহূর্তের আপডেট একমাত্র রিপাবলিক বাংলায়। প্রতি মুহূর্তে আমাদের প্রতিনিধিরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে ছবি তুলে ধরছে। আর এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা দেখাবো আপনাদেরকে। গঙ্গাসাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ, রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে জায়গায় তুমি রয়েছো সেই জায়গার পরিস্থিতি কার্যত লন্ডভন্ড। একেবারে বিস্তারিত আপডেট জানাও সেখানকার। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের সামনে। আর কপিলমণি মন্দিরের আশেপাশে যে দোকানগুলো ছিল, গত রাত্রে রেমালের ঝড়ে একেবারে বেসামাল অবস্থা। আমার ক্যামেরা পার্সন যিনি আছেন তাকে আমি বলছি যে এই যে কলোনি ছিল সেই কলোনির কি অবস্থা। একেবারে ঘরগুলো ভেঙে চুরে তছনছ হয়ে পড়ে আছে। যে সমস্ত টালির চাল ছিল, বিশেষ করে অ্যাডভেস্টারের চাল ছিল, সেগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে। এই এলাকার মানুষগুলোকে রেস্কিউ করে প্রশাসন ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছিল। বেশ কয়েকজন হয়তো ছিল, তারা কিন্তু রাত্রে কপিলমণির যে সেট আছে, যাত্রী সেট, সেই যাত্রী সেটের মধ্যে আশ্রয় নিয়েছিল। এবং বড় ধরনের কোনো মৃত্যুর খবর এখনো পর্যন্ত আসেনি। এই যে দেখাচ্ছি যে ঘরগুলো, সেই ঘরগুলো, এই যে ঘরগুলো একেবারে উল্টে চলে গেছে। এখানকার যে টিন ছিল, টিনগুলো উড়ে অনেক দূর চলে গেছে। এখনো পর্যন্ত এই ঘরগুলোতে কোনো মানুষ নেই। যে কয়েকজন মানুষ ছিল তারা কপিলমণি মন্দিরের সামনে যে সেট ছিল সেই সেটে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে নদীর এখনো পর্যন্ত উথাল পাতাল ঢেউ, জলোচ্ছ্বাস হতে পারে। যত বেলা বাড়ছে সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন মানুষের একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকমের খামতি রাখেনি। সারা রাত জেগে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সমস্ত আধিকারিকরা ছিলেন, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা তারা কিন্তু গাছ, বিভিন্ন জায়গায় রাতের আধারে গাছ পড়ে, গাছ একেবারে রাস্তা অবরোধ হয়েছিল, সেই গাছগুলো কাটা শুরু করেছে। তো এখন কি অবস্থায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? আমরা ছিলাম হচ্ছে ওই ডালামালা স্টলে। হ্যাঁ, কোথায় ছিলেন? ডালামালা স্টলে। ও, এই যে স্টল ছিল কপিলমণি মন্দিরের সামনে যে স্টল আছে, সেই স্টলে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন? আমি ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম, যে ভারত সেবাশ্রম কয়েকদিন আগে আন্দোলন করেছিলেন, যে যাদেরকে অসম্মান করা হয়েছিল, মানুষের পাশে কিন্তু সেই ভারত সেবাশ্রম ছিলেন। একবার জানতে চাও ভারত সেবাশ্রমের পক্ষ থেকে তাদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে, একবার শোনাও রিপাবলিকের দর্শকদের। কি খাওয়া দাওয়া কি দিয়েছিল? ভাত, ডাল আর সোয়াবিনের তরকারি। ওখানে আরো অনেক মানুষ ছিলেন? হ্যাঁ, 50 জন খানে আছে। আরো পরিবারে অনেক পরিবার আছে। হ্যাঁ, গঙ্গাসাগর ভারত সেবাশ্রমে বহু মানুষ গঙ্গাসাগরের একেবারে প্রত্যন্ত নদীর কূলবর্তী এলাকা থেকে উঠে এসে সেখানে তাদের গঙ্গাসাগরের যে ভারত সেবাশ্রম, তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল। এবং আশ্রম কর্তৃপক্ষ কি খাওয়া হয়েছিল? ভাত, ডাল, সয়াবিনের তরকারি, এছাড়া আর কি ছিল? আবার থাকার ব্যবস্থা ছিল? হ্যাঁ, ভালোভাবে ভালো পাকার ঘর। পাকার ঘর ছিল? হ্যাঁ, আলো, পাকার ঘর সবই ব্যবস্থা ছিল। এই দেখতে পাচ্ছি এই যে ঘরগুলো ছিল, এখানে সমস্ত একেবারে তছনছ হয়ে গেছে। সেখান থেকে এরা রাত্রে আপনাদের কে নিয়ে গেছিল? আমরা একা গেছিলাম। হ্যাঁ, অর্থাৎ বলুন, সেখানে যারা ছিলেন সাধারণ মানুষ, তাদেরকে ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। নিকটবর্তী যে ত্রাণ শিবির খোলা হয়েছে, সেই ত্রাণ শিবির এবং ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে যে ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে গিয়ে অনেক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন। একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে পুরো এলাকা, সেই ছবিগুলো তুলে ধরছি। আমাদের সঙ্গে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন, যেমনটা বলছিলাম রাতভর আমাদের প্রতিনিধিরা লাগাতার আপনাদের সামনে আপডেট তুলে ধরছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রজ্ঞা। প্রজ্ঞা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেই জায়গাটা পুরোটা জলমগ্ন, কোথায় রয়েছো তুমি, কি বৃত্তান্ত দর্শকদের জানাও বিস্তারিত।
আমি দাঁড়িয়ে আছি, দেখো এখন ঠনটনিয়ার সামনে, আমার সামনের দিকে কলেজ স্ট্রিট, পেছনে হচ্ছে ঠনটনিয়া। আমি সেই ছবিটাকে তোমাদের দেখাতে চাইবো যে কি অবস্থা, কতখানি জল জমে রয়েছে। পুরো মনে হচ্ছে একটা জলবন্দির ছবি, পুরো জলমগ্ন হয়ে রয়েছে। এটা নদী না রাস্তা না রাজপথ দেখে বোঝার উপায় নেই, কারণ যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছে সেখানে চারিদিকে শুধু জল এবং জল। চোখ যতদূর যাচ্ছে সেখানে তুমি শুধু জমা জল দেখতে পারবে। যে কাল রাত্রে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির ফলে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়েছে কলকাতা শহরের একদম সেন্ট্রাল ক্যালকাটার এই অবস্থায়। দেখতেই পাচ্ছ, এর থেকেই ধারণা করা যেতে পারে গোটা কলকাতার আনাচে কানাচে কি পরিমাণে কি অবস্থায় হয়ে রয়েছে। এবং মানুষ এই মুহূর্তে গৃহবন্দী হয়ে রয়েছেন, কারণ রাস্তায় বেরোনো যাচ্ছে না, কারণ বেরোলেই এত জল যে জলে রাস্তা শহরের রাস্তা চেনা যাচ্ছে না, গাড়ির চাকা ডুবে যাচ্ছে। এবং আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি অবস্থা এখানে? কত রাত্রে থেকে এই জল? একটু কাছে আসুন, আমার কাছে আসুন দাদা। रात 11 बजे से। রাত 11টা থেকে? हाँ 11 बजे से। তা বলছেন যে রাত 11টা থেকে আজ এই অবস্থা, যে চারিদিকে শুধু জল এবং জলমগ্ন। কলকাতা পুরসভা জানিয়েছে এই মুহূর্তে লক গেট বন্ধ রয়েছে। সকাল 6টায় লক গেট খোলা হবে এবং 6টায় লক গেট খুললে তারপরে ধীরে ধীরে জল নামতে শুরু করবে। কিন্তু যতক্ষণ লক গেট খোলা হবে তারপরে বেশ খানিকটা কিন্তু সময় লেগে যাবে এই জল শহরের বুক থেকে নামতে। এবং যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ যে চারিদিকে শুধু জল। মানুষ কিন্তু তাদের অসুবিধা হচ্ছে চলাচলের ক্ষেত্রে, কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয় ঘটে গেছে সেই বিপর্যয়ে এবং কাল সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। রাত 11টার পরে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে যেহেতু কালকে 1টা কোটি থেকে লক গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু এই জল এই অথই অবস্থা। এবং সেই সঙ্গে একটা বলে রাখা দরকার যে এই লক গেট বন্ধ করার প্রয়োজন রয়েছে, কারণ যখন জোয়ারের টাইম থাকে, যে জোয়ারের সময় থাকে, সেই সঙ্গে একেই তো প্রাকৃতিক বিপর্যয়, তারপরে জোয়ারের টাইম, সেই সময়ে গঙ্গার জলের কিন্তু অনেকটা লেভেল বেড়ে যায় এবং সেই লেভেল শহরে ঢুকে পড়লে শহরে কিন্তু বন্যা পরিস্থিতি হয়ে যেতে পারে। তার জন্যই কিন্তু আগাম থেকেই জানানো হয়েছিল পুরসভা থেকে যে এই সময় লক গেট বন্ধ থাকবে এবং যেগুলো নিচু জায়গা, যেসব জায়গায় জল জমার প্রবণতা রয়েছে সেই জায়গাগুলোতে জল জমবে, সেটা আগাম জানানো ছিল। ঠিক সেই মতোই কিন্তু একই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু প্রচুর একেবারে প্রজ্ঞা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের একাধিক প্রতিনিধি রাতভর এই আপডেটের দিকে নজর রেখেছে।